আরজিকরের ঘটনার মাঝেই আরও এক চাঞ্চল্যকর ভিডিও সামনে এলো। এক্সক্লুসিভ সেই ভিডিও উঠে এসেছে ভারত টিভির হাতে, যে ভিডিওতে দেখা যাচ্ছে আরও এক সিভিক ভলেন্টিয়ার। সেই চাঞ্চল্যকর ভয়াবহ ভিডিও দেখুন ভারত টিভির পর্দায়। এখানে ব্যারিকেড দেওয়া আছে, তো এখানে ব্যারিকেড দেওয়া আছে, পুলিশ লেখা আছে। তুমি ড্রিঙ্ক করে রয়েছো, তুমি কি করছো এখানে? এখানে এতগুলো মেয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ কিসের জন্য আমরা এসেছি? আমরা ছেলে খেলা করতে আসিনি নিশ্চয়ই। যদি আজকে কারো এখন ড্রিঙ্ক করে তুমি গাড়ি যে চালাচ্ছ পুলিশ লেখা অবস্থায় এই জায়গায়, তখন কি হতো? কি ক্ষমা করবো? এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় এসছে। আজকে এই যে নাম্বারটা এইটা, আর আজকে ক্ষমা করে করেই তো আজকে এই পরিস্থিতি। কেন? কিসের জন্য? কিসের জন্য? স্যার আপনারা কিছু বলুন, আপনারা কিছু বলুন। দাদা রবীন্দ্রনাথ না, আপনি ড্রিঙ্ক করে কি করে নেই? প্লিজ ক্ষমা করে দাও। আপনি দাঁড়ান দাঁড়ান, আপনারা দেখেন না এখানে পুলিশ লেখা, এখানে পুলিশ লেখা। উনি ড্রিঙ্ক করছে, উনি ড্রিঙ্ক করে কি করে চালাচ্ছে? এতগুলো ছেলে মেয়ে রয়েছে। না স্যার বলুন, দাঁড়ান। আপনি কি বলছেন? ড্রিঙ্ক উনি ড্রিঙ্ক করে নয়, মেরে দিচ্ছিল। আপনি সেটা দেখুন, আমরা সেটা বলছি। ঠিক আছে, বাহ বাহ, বাহ স্যার, বাহ স্যার। স্যার আমরা বিচার চাই, আর কিচ্ছু না স্যার। আমরা কি আপনাদেরকে চেঁচাবো না কিছু করবো? একটু বিচারটা দিন সবার সামনে। ছেড়ে দিলেন কেন? আপনি ছেড়ে দিলেনটা কেন? বের করলেন টেনে টেনে, তারপর ছেড়ে দিলেন। এইগুলো কি হচ্ছে? আপনাদের পাশেই বসেছিল, পুলিশ লেখা আছে ওখানে, আপনাদের দোষ। এই হচ্ছে বলুন স্যার, আজকে যদি আমরা ড্রিঙ্ক করে চালাই আপনারা ছেড়ে দেবেন? কেন করবেন? কেন করছেন? আইন আইনের পথে রাখুন, আইনটাকে আইনের পথে রাখুন, আইনটাকে আইনের পথে রাখুন। আমরা আর কিচ্ছু চাই না। পুলিশ এমনি এমনি বেরিয়ে ওনাকে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে নাটক আপনি ছাড়লেন কেন ওনাকে? দেখলেন সেই চাঞ্চল্যকর ভিডিও, যেখানে এক সিভিক ভলেন্টিয়ার কার্যত মদ্যপ অবস্থায় তিনি রাস্তা পারাপার করছেন, যেখানে ছাত্রছাত্রী অর্থাৎ আন্দোলনকারী ছাত্রছাত্রীরা তাকে আটকাবার চেষ্টা করলেও কর্তব্যরত পুলিশ আধিকারিক কার্যত ফ্রি অ্যাক্সেস দিয়ে দিল সেই সিভিক ভলেন্টিয়ারকে। কিন্তু এখানে প্রশ্ন উঠছে অন্য, এখানে প্রশ্ন উঠছে আরও এক সিভিক ভলেন্টিয়ার, অর্থাৎ সঞ্জয় রায়ের পর আরও এক সিভিক ভলেন্টিয়ার, এবং সেই সিভিক ভলেন্টিয়ারের কাছেও রয়েছে কলকাতা পুলিশের স্টিকার লাগানো একটি বাইক। সেই বাইক এলো কোথা থেকে, তার কাছ থেকে, কিভাবে দিনের পর দিন এই জাতীয় সিভিক ভলেন্টিয়াররা কলকাতা পুলিশের ব্যবহার করা, কলকাতা পুলিশের স্টিকার লাগানো বাইক তারা ব্যবহার করছেন, এই নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে। যদি এই পুরো বিষয় নিয়ে আমরা একদিকে কথা বলেছিলাম বিশিষ্ট আইনজীবী পারমিতা দত্তের সাথে, এবং পাশাপাশি আমরা কথা বলেছিলাম তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক সুপ্রিয় চন্দ্রের সঙ্গে, কিন্তু পৃথক পৃথক সেই বক্তব্যে কিন্তু বেশ কিছু বিতর্ক নতুন করে তৈরি হচ্ছে। কারণ এই জাতীয় সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে যেখানে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি, সারা বিশ্ব, সারা দেশ জুড়ে প্রতিবাদের গর্জন উঠছে, সেই জায়গায় দাঁড়িয়ে আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল কলকাতা পুলিশের। কারণ যে ঘটনা ঘটেছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বাইরে, সেখানে এক সিভিক ভলেন্টিয়ার যেভাবে পুলিশের স্টিকার লাগানো বাইক ব্যবহার করছেন এবং রাতের অন্ধকারে মদ্যপ অবস্থায় তিনি চলাফেরা করছেন, সেখানে এতটা কিভাবে উদাসীন হতে পারে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা? যদিও ইতিমধ্যে এই ঘটনায় সেই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে, পাশাপাশি সেই কর্তব্যরত যে পুলিশ সার্জেন্ট ছিলেন তাকে কিন্তু শোকজ করা হয়েছে। কিন্তু এই শোকজ বা গ্রেপ্তারের পরেও এই বিতর্ক কি থেমে থাকবে? কারণ যেখানে কলকাতা পুলিশের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে যে এই জাতীয় সিভিক ভলেন্টিয়ারদের অত্যন্ত বাড়বাড়ন্ত, অত্যন্ত স্পর্ধা কোথা থেকে তারা পাচ্ছে, সেই গোদের ওপর বিস্ফোরার ভিতর যেখানে আরজিকর ঘটনার এখনও কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি, সেখানে আরও এক কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে শুরু হলো নতুন বিতর্ক, যেখানে আরও একবার ব্যবহার
করা হলো কলকাতা পুলিশের স্টিকার লাগানো বাইক। যদিও সুপ্রিয় চন্দ অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক তিনি কিন্তু জানাচ্ছেন যে কোনো রকম কিন্তু রেয়াত করা হবে না। যদি প্রকৃতপক্ষে কোনো রকম দোষ সামনে আসে সেখানে পুলিশ, সেখানে রাজনৈতিক ব্যক্তি, সমস্ত কিছু নির্বিশেষে কিন্তু তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর কিন্তু শাস্তি নেওয়া হবে। কিন্তু তারপরও প্রশ্ন উঠছে যে একটি ঘটনা সামনে আসার পর কেন জাগ্রত হবে, কেন এই জাতীয় প্রশ্ন সামনে আসতে হবে, তার আগে কেন কোনো প্রিপারেশন নিচ্ছে না কলকাতা পুলিশ, এটা কিন্তু অবশ্যই একটা প্রশ্ন থেকে যাচ্ছে। দেখুন অভিযোগ যেটা হয়েছে সেটা যদি সত্যি থাকে বা অভিযোগের মধ্যে যদি সত্যতা প্রমাণিত হয়, এই ঘটনার কোনো ডিফেন্ড করার আমার মনে হয় আমার দায়ও নেই এবং এই ঘটনা ডিফেন্ড করার কোনো প্রয়োজন নেই। আমি যে কথা বলবো সেটা হচ্ছে যে ঘটনা যদি প্রমাণ হয় তদন্ত সাপেক্ষে নিশ্চিতভাবে শাস্তির প্রয়োজন। কিন্তু সব মানে এর পাশাপাশি আরেকটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। আমি এই ঘটনাটাকে বারবার বলছি, এই ঘটনা নিন্দাজনক। এই ঘটনায় আমরা কোনোভাবে আমাদের কেউ যদি খারাপ করে থাকে, সেটা মন্ত্রী হতে পারে, সেটা পুলিশ হতে পারে, সেটা প্রশাসনের কেউ হতে পারে, তার বিরুদ্ধে অ্যাকশন আইনের মতো চলবে। কিন্তু আরেকটা পাশাপাশি ঘটনা এখানে অ্যাড্রেস করা দরকার যে পুলিশকে, যে ঘটনা ঘটেছে তার মধ্যে পুলিশের বিরুদ্ধে বা পুলিশি প্রক্রিয়ার বিষয়ে মানুষের ক্ষোভ আছে, সেই ক্ষোভটা কিছুটা ন্যায্য সঙ্গত আমি বলছি। কিন্তু পুলিশকে সফট টার্গেট করাও সব ক্ষেত্রে ঠিক নয়। আমি যে কথা বলবো যে পুলিশ তো আমাদের সমাজেরই পার্ট। মানে যারা আজকে পুলিশ অফিসার হিসেবে আমরা হয়তো ফেসবুকে লিখছি, হয়তো আমারই বাড়ির কেউ লিখছে, আমার আত্মীয় অনেক বন্ধুবান্ধব লিখছে, আমার মামা দীর্ঘদিন মানে আমার বাড়ির হিসেবে তারা অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক হিসেবে কাজ করেছেন। ফলে আমি বলছি যে পুলিশ তো সমাজের বাইরের কেউ নয়, মানে পুলিশ শ্রেণী শত্রু, এই ব্যাপারটা যদি আমি আগে থেকে ধরে নিই তাহলে সেটাও হয়তো আমরা যখন সবাই মিলে একসাথে বলছি উই ওয়ান্ট জাস্টিস বা সব ক্ষেত্রে জাস্টিস, সেটা হয়তো তাদের জন্য জাস্টিফাইড নয়। ফলে পুলিশ অফিসার বা পুলিশদের আমরা যেন শ্রেণী শত্রু না বানিয়ে নিই, এই সংবেদনশীলতা আমরা নাগরিক সমাজের থেকে আশা করি। পাশাপাশি এই কথাও ঠিক যে কেউ আইনের রক্ষক বা আইনের একটা ঊর্ধ্বে তার গায়ে আছে মানেই তিনি বেআইনি হওয়ার কোনো মাত্র লাইসেন্স পেয়ে যান না। অর্থাৎ আইনের মধ্যে থাকলেও তার যদি আইন অতিক্রম করার কোনো জায়গা থাকে, প্রমাণ থাকে কি সেই কাজ করে থাকেন, আপনি যে বলছেন রবীন্দ্র ভারতীর কালকের ঘটনা, সেটা যদি হয়ে থাকে নিশ্চিতভাবে আমি ছাত্রছাত্রীদের পাশে থাকবো, তাদের যে ইস্যু, তাদের যে এজেন্ডা তার সাথে থাকবো। এবং অপরাধ কেউ করলে সে অপরাধী আইনের ঊর্ধ্বে পড়া হোক না পড়া হোক, আইনের মতো করে তার ব্যবস্থা নেবে, এটা আমি আশাবাদী। এবং এটা বাংলার ক্ষেত্রে আমি বলতে পারি সব মানে শতাংশের বিচারে অনেক, আমি বলতে পারি না যে একটাও ঘটনা এখানে ঘটে না যেটা হতাশাজনক, নিশ্চিতভাবে ঘটে, সব জায়গায় ঘটে। কিন্তু বাংলা আমরা বলতে পারি যে বাকি রাজ্যগুলোর তুলনায় এই জায়গাটায় অন্তত একটা সন্তোষজনক কাজ করার ক্ষেত্রে এগিয়ে আছে। এটা মানে কেন্দ্রীয় সরকারের একাধিক রিপোর্ট বলছে। আজকে যখন আমি কলকাতা দাঁড়িয়ে তোমাকে এই কথা বলছি, তখন এনসিআরবি রিপোর্ট বলছে কলকাতা সেফেস্ট সিটি। তো কলকাতা সেফেস্ট সিটি মানে একবার ওই ইন্টারভিউতে এটা বলতে চাইছি না যে ঘটনা ঘটে গেছে অভয়া সেটা জাস্টিফাইড বা সেটা খুব একটা মানে মাইক্রোস্কোপিক এন্টিটি এবং তার জন্যে সেই ঘটনাটার অত গুরুত্ব নেই। ভুল কথা। একটা ঘটনাও যদি ঘটে, যদি হয়তো 100টা ঘটনায় বিচার হয়, 99টা ঘটনায় বিচার হয়, একটা ঘটনায় বিচার একটু সমস্যা হলো, বিচারের ক্ষেত্রে একটা ক্ষোভ জন্মালো, তার মানে এমন নয় যে আমি 99টা ঘটনা দিয়েও একটা ঘটনাকে জাস্টিফাই করতে পারি। এই যুক্তি ভুল। আমি বারবার করে আমার দলের লোকেদেরও বলবো, বাইরেও বলবো। কিন্তু একটা ঘটনা ঘটলেও তাকে অ্যাকশান নেবে পুলিশ, অ্যাকশান নেবে দেশের আইন, অ্যাকশান নেবে দেশের সংবিধান, অ্যাকশানে কোনো সমস্যা থাকলে প্রতিবাদ করবে সাধারণ মানুষ। এই ঘটনায় কোনো সমস্যা নেই। পাশাপাশি আমরা বিচার চাইব, যদি আইনের ঊর্ধ্বে পড়ে কেউ বেআইনি কাজ করে তার শাস্তি চাইব। কিন্তু আমরা যেন কোনো পার্টিকুলার সেকশনকে সমাজের শত্রু না বানিয়ে ফেলি। আমি যেখানে বলছি, আজকে আমি তোমাকে বলতে পারি, আমি আস্তে আস্তে শুনছিলাম খুব সম্ভবত আলী নওয়াজ বলে একজন সিভিক ভলেন্টিয়ার, তিনিও সিভিক ভলেন্টিয়ার। আজকের ঘটনা জোড়াসাঁকো পুলিশ স্টেশনের একজন সিভিক ভলেন্টিয়ার, তিনি কিন্তু আজকে একজন মুমূর্ষু রোগী, তিনি রাস্তায় পড়ে গিয়েছিলেন, তাকে ছুটে গিয়ে তিনি কিন্তু বাঁচিয়েছেন। ফলে আমি যদি শ্রেণী শত্রু বানিয়ে ফেলি, মানে কোট অ্যান্ড কোট বামপন্থী ঘরানার ভাষায় আমি যদি কাউকে শ্রেণী শত্রু বানিয়ে ফেলি, সমাজ শত্রু বানিয়ে ফেলি, তাহলে হয়তো গোটা পুলিশ ব্যবস্থা যারা মোটিভেটেড হয়ে কাজ করে, আজকে পুজো হোক, একটা উৎসব হোক, একটা মিটিং মিছিল হোক, আমরা রাজনৈতিক লোকরা বক্তৃতা বলি একে ওকে, আমি শুভেন্দুদাকে খারাপ বলছি, শুভেন্দুদা মমতা বন্দ্যোপাধ্যায়কে খারাপ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করছেন প্রধানমন্ত্রীকে, এটা চলবে, এটা পার্ট অফ দ্য প্রসেস। কিন্তু পুলিশ যদি একবার ডিমোটিভেটেড হতে শুরু করে, তো সমাজ ব্যবস্থাটা কোথাও কোলাপস করে যাবে। আমরা পুলিশকে শ্রেণী শত্রু বানাবো না। পাশাপাশি নিশ্চিতভাবে আইনের ঊর্ধ্বে পড়েও যদি কেউ মনে করে যে তিনি একটা অহংকার জন্মায়, যদি কারোর মধ্যে উদ্ধত্ত জন্মায় যে আমি আইন মানবো না, আমার গায়ে একটা পুলিশের ঊর্ধ্বে আছে বা আমি একটা সিভিক ভলেন্টিয়ার বা আমার বাইকটার মধ্যে একটা স্টিকার আছে, এই ঘটনা ভারতবর্ষ এমন দেশ, এখানে মুখ্যমন্ত্রী পর্যন্ত জেলে গেছে। আমাদের লালু প্রসাদ যাদব থেকে শুরু করে জয়ললিতা মুখ্যমন্ত্রী, আমাদের আইনের হাত অনেক লম্বা। ফলে মানুষের জন্য আইনের জন্য মানুষ নয়। ফলে মানুষ সবসময় শেষ কথা বলবে, কিন্তু মানুষেরও এটা দায়িত্ব যে সংবেদনশীল নাগরিক সমাজ হিসেবে যেন সমাজের কোনো অংশকে আমরা সমাজশত্রু না বানাই। কলকাতা পুলিশের গাড়ি নিয়ে একজন সিভিক পুলিশ ঘুরছে, এই অথরিটিটা সে পাচ্ছে কোত্থেকে?
প্রথম কথাই অথরিটিটা পাচ্ছে কোত্থেকে, গাড়ি পাচ্ছে কোত্থেকে? সে তাকে কলকাতা পুলিশ দিচ্ছে, তার জন্যই সে পাচ্ছে। তো আজকে কলকাতা পুলিশের এত বড় অডাসিটি কলকাতা পুলিশের হয় কি করে? আজকে যে কলকাতা পুলিশ যে কাজটা করছে সেটাও বা হয় কি করে? যদি সেই কাণ্ডটি এখানে যে সিভিক ভলেন্টিয়ার একটা কলকাতা পুলিশের গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই অথরিটিটা পাচ্ছে কোত্থেকে? সেটাকে তো প্রশাসনকে দেখতে হবে আমাদের, সেই প্রশাসনকে দেখতে হবে। আজকে এই সিভিক ভলেন্টিয়াররা, আজকে এখানে সিভিক ভলেন্টিয়ার, এই আরজি কর কেসের সিভিক ভলেন্টিয়ার, এদের এই পাওয়ারটা দিচ্ছে কে? সেটাকে খুঁটিয়ে দেখতে হবে। আদারওয়াইজ কি করে পসিবল? আদারওয়াইজ এখান থেকে এই রেপ, এখান থেকে এই মার্ডার, এইসব আমাদের কোনো দিন এখান থেকে নির্মূল করা পসিবল না। ক্যামেরা সমর মজুমদারের সাথে অভিষেক সেনগুপ্ত, ভারত টিভি, কলকাতা।